গল্পের নীলজ্যোৎস্না চ্যানেলে আপনাদের স্বাগত। চট্টগ্রাম নগরীর পশ্চিম প্রান্তে বিস্তৃত হালিশহর এক সময়কার নিভৃত মধ্যবিত্ত শ্রেণীর বসতি। এই অঞ্চলের অলিগলি, সাদামাটা জীবনযাপন আর সোনালী স্মৃতির ভাঁজে লুকিয়ে আছে এক টুকরো ইতিহাস, যার কেন্দ্রবিন্দু ছিল পীর সাহেবের হোটেল। ৭০-এর দশক, সময়টা ছিল অশান্ত অথচ সম্ভাবনায় ভরপুর। হালিশহরের ব্যস্ত সড়কের ধারে দাঁড়িয়েছিল একটি জরাজীর্ণ, অচেনা, প্রায় ভগ্নদেহী স্থাপনা, যেখানে নন বাঙালি জনগোষ্ঠীর লোকজন চায়ের কাপে তর্কি মেতেই সময় কাটাত। তখনও কেউ ভাবেনি এই ধ্বংসপ্রায় আস্তানেই একদিন হয়ে উঠবে হালিশহরের সামাজিক আড্ডার প্রাণকেন্দ্র। সন্দ্বীপ থেকে আগত নদী 60 পরিবারগুলো, যারা শহরে নতুন জীবন গড়তে পা রেখেছিল, তারা খুঁজে বেড়াত পরিচিত স্বাদ আর সহজ আশ্রয়। তাদের হাত ধরেই ভগ্নপ্রায় সেই হোটেলটি নতুন জীবন পেল। করাচি আর পাঞ্জাবি ধাঁচের কাবাব, ধোঁয়া ওঠা চায়ের কাপ, এসব নিয়ে জন্ম নিল গাউসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ধীরে ধীরে পীর সাহেবের হোটেল নামেই পরিচিত হয়ে উঠল এই আড্ডাখানা। এখানে শুধু খাওয়া দাওয়াই ছিল না, ছিল সম্পর্কের বন্ধন। রাত জেগে চলত ছাত্রদের আলোচনার ঝড়, ব্যবসায়ীদের হিসাব কষা, বন্ধুদের আড্ডা, কিংবা প্রবাস ফেরত কারোর স্মৃতিচারণা। গরম কাবাব আর ধোঁয়া ওঠা চায়ের সাথে জমে উঠত জীবনের হাসি কান্না। সময়ে বদলালো, গাউসিয়া হোটেল আর সাদামাটা হোটেল থাকল না, তার রূপ নিল গাউসিয়া সুইটস অ্যান্ড বেকারিতে। নতুন আভিজাত্যের ছোঁয়া, আধুনিকতার রং আর বাণিজ্যের বিস্তারে জায়গা করে নিল হালি শহরের বুকে। এক সময়কার ছোট্ট চায়ের দোকানই হয়ে উঠল স্মৃতির প্রবে বাঁধানো এক প্রতিষ্ঠান। কিন্তু 2025-এর আজকের দিনে দাঁড়িয়ে সেই পীর সাহেবের হোটেল আর নেই। নেই সেই ধোঁয়া ওঠা চায়ের কাপ, নেই সেই আড্ডার সরগরম টেবিল, নেই সেই গরম কাবাবের ঘ্রাণ। যা আছে তা কেবল স্মৃতি, সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক অধ্যায়। তবু হালিশহরের ইতিহাস যখনই লেখা হবে, পীর সাহেবের হোটেল সেখানে থাকবে উজ্জ্বল এক চরিত্র হয়ে, এক অভিজাত দোকানির গল্প, যা মানুষকে এক করেছে, দিয়েছে মিলন ক্ষেত্র আর উপহার দিয়েছে এক অমূল্য স্মৃতির ভাণ্ডার।